মুখ্যমন্ত্রী নির্দেশ, জলাশয় পুকুর ভরাট করা যাবে না। এই নির্দেশ অমান্য করে যদি ভরাট করা হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সংস্থা ব্যক্তির বিরুদ্ধে তারই এক প্রতিবেদন। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েতে কোনো কাজ করছে না, উল্টে পুকুর ও জলাশয় বোঝাই করছে তারা। এমনই অভিযোগ উঠে এলো হাওড়া সাঁকরাইলে মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ। শেখ নাসিরউদ্দিন নামে স্থায়ী বাসিন্দা জানান, রাস্তা হচ্ছে না, নিকাশি নালার সমস্যা আছে। এলাকায় উল্টে পঞ্চায়েতের লোকেরা বেআইনিভাবে পুকুর ও জলাশয় বোঝাই করছে। পুকুর বুঝিয়ে হাট করবে, কিছু বলতে গেলে হুমকি আসছে বলে তিনি জানান। এই সম্পর্কে হাওড়া সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই পঞ্চায়েতের উপপ্রধান দেখেন পুকুর ও জলাশয় বোঝানো উচিত নয়। আমি আপনাদের কাছ থেকে এইমাত্র শুনলাম, আমি খোঁজ নিচ্ছি, এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনা আমার জানা নেই। পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে আমি মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে অবশ্যই সম্মান করি। আইসির সঙ্গে যোগাযোগ করছি। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। হ্যাঁ, এই ডিসিশন দাঁড়িয়ে এলে শুনিয়ে দেবো। ম্যাডাম, এই আজকে মহরম উপলক্ষে এই সাঁকরাইল এরিয়ায় আপনাদের প্রশাসনিক তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি তো এসেই দেখতে পাচ্ছেন, চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, ব্যারিকেড করা আছে, সব মোড়ে মোড়ে ক্যাম্প করা আছে, র্যাপ নামানো আছে। ব্যবস্থা খুব সুন্দরই নেওয়া আছে, কোনোরকম কড়াভাবেই নেওয়া আছে, আর কিছু কারণ নেই না। আচ্ছা ম্যাডাম, মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে পুকুর বোঝানো হচ্ছে, জলাশয় বোঝানো হচ্ছে, পঞ্চায়েত প্রধানের জানেন, পঞ্চায়েত প্রধান, তো এই ব্যাপারে আপনি কি? আমি এই শুনছি মহিহারি টোটা যে উপপ্রধান আছে উনি দেখেন, প্রধানের নেতৃত্বে বলছেন আপনি মহিহারিটা, আমি খোঁজ নিয়ে দেখবো, যদি সেরকম হয় বেআইনি কিছু নিশ্চয়ই বন্ধ করবো। আচ্ছা ম্যাডাম, মুখ্যমন্ত্রী যে বলেছেন যে জলাশয় বোঝানো যাবে না, হ্যাঁ নিশ্চয়ই, আমি তো এর ঘোর বিরোধী, আমিও এর ঘোর বিরোধী। পুকুর বোঝানো যাবে না, এবং আমার এলাকাতে যেখানে যেখানে খবর পাই আমি নিজেই প্রশাসনকে দিয়ে সেগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করি। আপনি বলেছেন, আমি খবর নিয়ে দেখছি, যদি সেরকম হয় নিশ্চয়ই আমি আইসির সঙ্গে কথা বলে ব্যবস্থা করি। কী সমস্যা? আরে কোনো কাজ হচ্ছে না, আমরা বলছি যে এরকম রাস্তাঘাট ঠিক নেই, তারপরে ড্রেন ফ্রেনগুলো পরিষ্কার করার জন্য আজ থেকে 2 বছর 1.5 বছর ধরে বলছি, কোনো কাজ হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না। বারবার বলছে আমি না করলে কেউ করাতে পারবে না, এরম করে। হ্যাঁ, এখানে সব মানে কথা ভুল বুঝিয়ে মানুষকে করে চালিয়ে দিই। পুকুরগুলো হয়তো সামনেই একটা পুকুরকে বোঝানো হচ্ছে, পুকুরকে কোনো দিন বোঝাতে নেই, সরকারের আইনে তো এটা অপরাধী, কিন্তু এরা পুকুরকে বুঝিয়ে এরা নিজেরা জলার জমি তো সব তো দখল করে নিয়েছে প্রধান সাহেব, সব ফানা সব দখল করে নিয়ে সব নিজের নামে করে নিয়েছে, দিয়ে সব নিজের আত্মসাধন করে নিয়েছে। পুকুরগুলো এখনও বোঝাচ্ছে, সবই বোঝাচ্ছে, জলাগুলো তো সব করেই দিয়েছে, মাটি ফেলে বোঝাচ্ছে, আজকেও বোঝাচ্ছে দেখলাম। আপনাদের এই বোঝানো হলে তো ডুবে যাবে তো? হ্যাঁ, ডুবে তো যাবেই, সব জায়গায় জল নিকাশিটা কোনো পরিষ্কার নেই, কোনো কিছু নেই, এইভাবে তো কাজ করছে। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা, জলা জমি বোঝাচ্ছে, কোনো কিছু কেউ বলছে না, কেউ কিছু দেখছেও না। ওরা পঞ্চায়েত তো করাচ্ছে, এইগুলো পঞ্চায়েতের লোকেরাই ওদের নিজস্ব যারা আর কি তারা দিয়ে তাদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে। এই ভরাটগুলো হচ্ছে, হ্যাঁ, সব পঞ্চায়েতের লোক থেকে করাচ্ছে তো। হ্যাঁ, আপনারা অভিযোগ জানাননি? আর অভিযোগ কাকে জানাবো? যাকে জানাবো সেই কোনো কথাই শুনবে না। সমস্ত জলা তো বুঝে গেছে। হ্যাঁ, সমস্ত জলা বুঝে গেছে। কোনো জলার যে একটা বাঁধ ছিল সেসব বাঁধগুলোও সব দখল করে নিয়েছে। কোনো কাজ করছে না? কোনো কাজ করছে না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ নাসিরউদ্দিন।